যখনই রুটি পরোটা করতে ইচ্ছে করবে না, এই রেসিপিটা ফলো করতে পারেন। একেবারে ঝটপট তৈরি করা যায় কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর, একেবারে কম তেলেই তৈরি করতে পারবেন, কোনো রকম আটা কিংবা ময়দা ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি হাফ কাপ সুজি নিলাম। সুজিটা একেবারে ডাইরেক্ট মিক্সিং জারে নিয়ে নিলাম, আর সাথে হাফ কাপ জল দিয়ে দিলাম। আর এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এতে কিন্তু আমি বেশি একটা জল দেব না, মিক্সি ধোয়া অল্প করে জল এতে দিয়ে দিলাম। দেখতেই পেলেন একেবারে অল্প জল আমি মিক্সি ধোয়া সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই মিশ্রণটাকে ফেটে নিতে হবে। এই মিশ্রণটাতে কোনো রকম ইনো সোডা কোনো কিছুই দরকার হবে না, ওইগুলো ছাড়াই কিন্তু সুন্দর একটা রুটি আমরা করতে পারবো। এবার এতে আমি দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও ভালো করে ফেটে নিতে হবে। আর দেখুন ঘনত্বটা আপনারা দেখে নিন, ঠিক এরকমই ঘনত্বটা হবে, উপরটা এরকম লেয়ার হয়ে যাবে, এরকমই ঘনত্বটা থাকবে। এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়েছি আমি, এখানে আপনারা দুটো ডিমও নিতে পারেন। যদি বেশি পরিমাণে খাবার করেন তাহলে কিন্তু দুটো ডিম লাগবে। তো ডিমের ভিতর আমি অল্প করে চিলি ফ্লেক্স আর নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। এবার চলে এলাম প্যানে। প্যানটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর এক ফোঁটা তেল চারিপাশটা ব্রাশ করে নিচ্ছি। এরপর সেন্টারে 1 থেকে 1.5 হাতা এই ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা দিয়ে চারিপাশটা এরকমভাবে ঘুরিয়ে নেবেন, সুন্দর একটা রুটি হয়ে যাবে। হাতা দিয়ে ঘোরানোর দরকার নেই, হাতা দিয়ে ঘোরালে অনেকটা পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু আমাদের এই রুটিগুলো ছিঁড়ে যাবে। এরকমভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন সুন্দর একটা রুটির মতন শেপ হয়ে যাবে। তো কয়েক সেকেন্ডের মধ্যে উপরটা শুকিয়ে যাবে। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উপরটা এরকমভাবে শুকিয়ে গেছে। তারপর আমি এরকমভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। একেবারে অল্প তেল এরকমভাবে ব্রাশ করে দেবেন। আর যখন উপরটা শুকিয়ে যাবে পুরোপুরি, তখনই তেলটা মানে দিয়ে দেবেন। এবার আমি সাবধানভাবে এই রুটিটাকে উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে উল্টে গেল রুটিটা। এবার এই সাইডে আমি যে ডিমের গোলাটা করে নিয়েছিলাম, সেই ডিমের গোলাটা পুরো রুটিটাতে মাখিয়ে দেব। আপনারা একটু বেশি করে ডিম মাখিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি এখানে বেশি ডিম দিইনি, 2 চামচ মতন ডিম দিয়েছি। ডিমটাকে পুরো রুটিটাতে মাখিয়ে দিচ্ছি। একটু বেশি দিলে ভালোই লাগে খেতে। যাই হোক আমি একটু কম করে দিলাম, মানে 2 চামচ মতন দিয়েছি। এবার সাবধানে আবারও উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডেও একইভাবে ডিম দিচ্ছি। পুরো রুটিটাতে এরকমভাবে ডিম মাখিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি, দুটো কিংবা একটা ডিমেই কিন্তু অনেকগুলো আপনারা খাবার তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি সাবধানভাবে আবারও উল্টে দিলাম। এপিট ওপিট করে গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে একটু মিডিয়াম রাখবেন, লাস্টের দিকে হাই করলেও কোনো অসুবিধা নেই। একটু লাল করে ভাজবো, একটু চেপে চেপে ভাজছি যাতে উপরটা একটু ফুলে ওঠে। এই খাবারটা কিন্তু এমনিতেও আপনারা খেতে পারেন, শুধু শুধু কিন্তু খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। তো দেখুন এদিক ওদিক করে মানে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা লালচে কালার হয়ে গেছে। সুন্দর একটা লালচে কালার হয়ে গেলে আমরা এই পরোটা কিংবা রুটি যাই বলুন না কেন তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি। আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকমভাবে অল্প করে তেলটাকে পুরো প্যানে ব্রাশ করে নিতে হবে। তারপরে সেন্টারে 1 থেকে 1.5 হাতা ব্যাটার দিতে হবে। দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নেবেন। একটু সাইজটা যদি উল্টোপাল্টা হয়ে যায়, বেঁকাতেরা হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। আর ড্রাই হয়ে গেলে আমরা উপরে এরকমভাবে অয়েল ব্রাশ করে নেব। কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এরকম ড্রাই হয়ে গেছে, তারপর এরকমভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এই রুটিগুলো খুবই পাতলা, দেখুন কতটা পাতলা, একটু সাবধানভাবে উল্টাবেন। উল্টানো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যায়। তো আমি সুন্দরভাবে উল্টে দিলাম। এবার এই পাশটা আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। তো আমার শেষ হয়ে গেছিলো ডিমের গোলাটা, আমি আরেকটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো আরেকটা ডিম যেটা আমি ফাটিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু পুরো ডিমটা আমার লাগেনি, হাফ ডিম আমার লেগেছিল।
তো এই রুটিটাতে আমি একটু বেশি করে ডিম দিচ্ছি যাতে খেতে ভালো লাগে বেশি। একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে উল্টে দিচ্ছি। অপর সাইডেও আমি ডিমের গোলা দিয়েছিলাম, বেশ ভালো করে ভেজে নিলাম। তো এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। বাচ্চাদেরকে টিফিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু টিফিন বক্স পুরো খালি করে চলে আসবে। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আর স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখতেই পেলেন যে কত কম তেলে আমি এই পরোটাগুলো ভাজছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব কটাই আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু এমনিতেই শুধু শুধু আপনারা খেতে পারবেন। আর খাবারগুলো দারুণ নরম, খুব নরম, দেখুন একদম সফট আর এরকমই নরম থাকে, এগুলো কিন্তু শক্ত হয় না। এই খাবারগুলো একটু বেশি টেস্টি করার জন্য আমি মাঝখানে এরকম রোলের মতন স্যালাড দিয়ে দিচ্ছি। এখানে আমি শসা, গাজর, পেঁয়াজ দিচ্ছি। আপনারা যদি গাজরটা দিতে না চান গাজরটা বাদ দিয়ে শুধু শসা পেঁয়াজ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। আর উপর থেকে এরকমভাবে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে টমেটো কেচাপ দিয়ে দেবেন, খুব ভালোভাবে ওরা খেয়ে নেবে। আর বড়রা খেলে লেবু রসটা দিয়েও দিতে পারেন, ভালোই লাগে। তো একটা রোল আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রোল তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। খুবই কম সময়ে ঝটপট মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা সফট আর মানে এরকমই সফট থাকবে, দেখুন কতটা তুলতুল করছে, দারুণ হয় খেতে। অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।